আইসিসিতে অনড় ছিল বুলবুল আহমেদ যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। বিষয় হচ্ছে বুলবুল সাহেব কখনোই ন্যায় বিচার পাবে না। ধরে নিলাম সাহেব এবং তার কমিটি বিসিবি থেকে বিতাড়িত হবার পর তারা আইসিসির কাছে নালিশ করছে যে অন্যায়ভাবে তাকে এখান থেকে সরানো হয়েছে এবং তার একটা তারা প্রতিকার চাইছে এবং তারা চাইছে আইসিসি যেন এখানে হস্তক্ষেপ করে। বিষয় হচ্ছে বুলবুল সাহেব কখনোই ন্যায় বিচার পাবে না। ধরে নিলাম বুলবুলকে বিসিবি থেকে অন্যায়ভাবে সরানো হয়েছে, কিন্তু মেইন কথা হচ্ছে সে ওখানে ন্যায় বিচার পাবে না। কেন পাবে না শোনেন আগে। যখন বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে চাইলো না এবং আইসিসিতে অনড় ছিল বুলবুল আহমেদ যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এখানে চাইছিল কি যে বিসিবি আইসিসিকে একটা প্রেশারে রাখবে। আইসিসিকে একটা প্রেশারে রাখলে তারা যে কোনো মূল্যে হোক বাংলাদেশ ক্রিকেট টিমকে ওয়ার্ল্ড কাপে যে কোনোভাবে হোক, পাকিস্তানে হোক, দুবাইতে হোক, অন্য কোনো একটা ভেন্যু দিয়ে ওয়ার্ল্ড কাপে খেলাবে। কিন্তু বিষয় হচ্ছে সেই কাজটা আইসিসি করে নাই, কিন্তু ওই সময় আইসিসি বেশ চাপে পড়েছিল। আর এর একমাত্র কারণ ছিল সেই সময় আইসিসি মনে করে সেই সময়ের বাংলাদেশ সরকার এবং আরেকজন অন্যতম হচ্ছে মিস্টার বুলবুল সাহেব আইসিসিকে চাপে ফেলানোর জন্য সেই সময় এই কাজগুলো করেছিলেন। আপনি একটা জিনিস দেখবেন, আইসিসি কিন্তু কোনো ফেরেস্তাদের প্রতিষ্ঠান না। আইসিসিতে বর্তমান যে সভাপতি তিনি হচ্ছেন একজন ভারতীয়। এখন আপনি ভারত বিরোধী স্লোগান দিবেন, ভারত বিরোধী কাজ করবেন, আবার ভারতের যে সভাপতি তার কাছে গিয়ে নালিশ করবেন যে আমাকে এখানে অন্যায়ভাবে সরানো হয়েছে, আপনি সঠিক বিচার করেন। আইসিসি কি কোনো ফেরেস্তাদের প্রতিষ্ঠান বা এখানে কি সব ন্যায় বিচার হবে? মোটেও না। আইসিসি এখানে কোনোভাবেই ন্যায় বিচার করবে না। আইসিসিও চায় যে বুলবুল আহমেদ সেখান থেকে সরে যাক। আইসিসিও চায় যে বুলবুলের মতো যারা আপনার ভারত বিরোধী কাজ করে, আইসিসি নিজেও চায় তারা যেন এই রকম বোর্ড থেকে সরে যায়। কারণ এটা আইসিসির জন্যই ভালো, অর্থাৎ ভারতীয়দের জন্যই ভালো, জয় সাহাদের জন্যই ভালো। জয় সাহা কখনোই চাইবে না বুলবুলের মতো লোক যে ভারত বিরোধী কাজ করে, সে কখনোই এই আইসিসি চাইবে না যে বিসিবিতে বুলবুলের মতো একজন সভাপতি থাকুক যে ভারত বিরোধী কাজ করবে। সুতরাং আমিনুল ইসলাম বুলবুল যতই আইসিসির কাছে বিচার দিক, আলটিমেটলি কোনো কাজই হবে না। এটা নর্মাল, এটাই ছোটো একটা রাজনীতি। আর বিষয় হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে হয়তো এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আসলে এখন গুঞ্জন, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে দেখলাম না। আলটিমেটলি এটা হয়তো কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আসে নাই, তবে জিনিসটা হতে পারে কারণ সে যোগ্যতা সম্পন্ন লোক, তাকে এই পজিশনটা দেওয়া হতে পারে, বাট সেটা এখনও ফাইনাল না। তবে এটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় নাই। হলে আলহামদুলিল্লাহ, কারণ সে অনেক যোগ্যতা সম্পন্ন লোক, এর আগেও সে আইসিসিতে কাজ করছে, বাট দেখা যাক। সুতরাং কথা এই দুইটাই, আইসিসিতে গিয়েও আসলে বুলবুলের কোনো লাভ হবে না। আর দুই নম্বর কথা হচ্ছে আইসিসিতে সে হয়তো এসিসির সভাপতির একটা পজিশন পেতে পারে, বাট সেটাও এখন পর্যন্ত শিওর না।